এই গরমে ঘরের বাইরে যাওয়ার কথা চিন্তা করলে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। তারপরও দেখেন আমরা আজকে সবাই অনেক বেশি কালারফুল এই গরমের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি তাপুচি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে খুবই সুন্দর একটা কালারফুল ভিডিও। আজকে আমাদের সবাইকে দেখে বোঝাই যাচ্ছে না আমরা অনেকটা কালারফুল ড্রেস পরেছি। এর মধ্যেও সেদিন কিন্তু ছিল পহেলা বৈশাখ। বিগত ২-৩ বছর ধরে হয়তো পহেলা বৈশাখ কেউই ওইভাবে উদযাপন করে না। আমরাও ঠিক তেমনই, আমরাও পহেলা বৈশাখ ওইভাবে আসলে উদযাপন করি না। ঈদের পর যে আমি নানি বাসায় গিয়েছিলাম, তো সেই দিনে কিন্তু পহেলা বৈশাখ ছিল। এই ভিডিওটা অনেক আগের, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমার এবার ইচ্ছা ছিল যে আমি এবার পহেলা বৈশাখে একটু পান্তা ইলিশ খাবো। অনেকদিন যাবত পান্তা ইলিশ খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম, তবে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। এত বেশি গরম, তাই গরমের কারণে আমরা সবাই খুবই একদমই হালকা পাতলা রেডি হতে চাচ্ছিলাম। তো সবাই দেখা যায় যে যার যার মতো এই গরমে আরামদায়ক ড্রেস বের করে। তো আমরা সবাই রেডি হওয়ার পরে আমাদের সবারই মনে হচ্ছিল আজকে তো এমনিতেও পহেলা বৈশাখ। তার মধ্যে আমাদের ড্রেসগুলো খুবই কালারফুল, এক একজন সাদা, লাল, হলুদ, পিঙ্ক সবকিছুই আছে। বাড়ি থেকে একটু সামনেই ভ্যান নিয়ে এই জায়গাটাতে চলে আসলাম শুধুমাত্র ছবি তোলার জন্য। খুবই বড় একটা রাস্তা ছিল আর দুই পাশে ছিল ধান ক্ষেত, এরকম অনেক গাছগাছালি ছিল। তো এই জায়গাতে আমরা অনেক বেশি ছবি তুলেছি। গ্রামে আসলে ওরকম তেমন ঘোরার জায়গা নেই, তবে এই টাইপের জায়গাগুলোতে আসলে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। চারপাশে খুবই বাতাস ছিল, পুরো রাস্তা জুড়ে মনে হচ্ছে যে আমরাই ছিলাম। আর এত গাছগাছালির মধ্যে খুবই ভালো লাগছিল। গরমটা তখন খুব একটা বেশি আমরা ফিল করতেই পারছিলাম না। একসঙ্গে সবাই একটা জায়গায় যাইতে চাইলে দেখবেন যে কোনো না কোনো ভাবে লেট হয়ে যায়। তো আমরাও সেদিন লেট করি, প্রায় 5টার পরে আমরা এই জায়গাতে আসি। 6টা 6:30 বাজলে এমনিতেও অন্ধকার হয়ে আসবে, তাই অল্প কিছু সময়ের মধ্যেই আমরা কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছি। যেহেতু আমরা ঈদে ওইভাবে কেউই আসলে ঘোরাঘুরি করতে পারিনি, তারপরে আবার ভ্যান নিয়ে চলে আসলাম। এখন যাব হচ্ছে যমুনা নদীর পাড়ে। যাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে একটু ঠান্ডা খাওয়া যাক, কারণ এতক্ষণ গরমের মধ্যে থেকে একদমই ভালো লাগছিল না। যে গরম পড়েছে, আমি আপনি সবাই জানি যে গরমে আমাদের কিরকম একটা বেহাল অবস্থা। তাই আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা স্প্রিট কিনে ভ্যান নিয়ে চলে যাচ্ছি নদীর পাড়ে ঘুরতে। তবে যতটুকু সময় ভ্যানে থাকবো ততটুকু সময় খুবই শান্তির, কারণ অনেক বেশি বাতাস লাগে, একদমই গরম লাগে না। ফাইনালি চলে আসলাম চৌহালির যমুনা নদীর পাড়ে। তো এইখানে কিন্তু ঈদের দিন অনেক বেশি ভিড় হয়। বিকালে একটু ঘোরাঘুরির জন্য, ছবি তোলার জন্য এই জায়গাটা সবাই বেছে নেয়। আমরা যেহেতু ঈদের 2-3 দিন পরে, তো সেদিনও বেশ অনেক লোকজনই ছিল। নদীর পাড়ে তো একদমই গরম লাগে না, কারণ এখানে কিন্তু অনেক বাতাস লাগে। অনেকেই কিন্তু এখানে যে নৌকাগুলো থাকে এগুলো নিয়েও ঘুরতে যায়। আমাদের নৌকা নিয়ে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, তাই আমরা আজকে একটু লেট করেই এসেছি। নদীর যখন পানি শুকিয়ে যায় তখন দেখা যায় যে চর উঠে, সবাই এরকম বড় অথবা ছোট নৌকা নিয়ে চরে গিয়ে অনেক ছবি টবি তুললে ভালোই লাগে দেখতে। ডিরেক্ট একদম নিচে চলে আসলাম পানির কাছাকাছি বসবো দেখে। এখানে বসে পানিতে পা ভিজাতে খুবই ভালো লাগে। যারা আসলে এই জিনিসগুলো করে থাকে তারাই জানে যে এই জিনিসের শান্তি কতটুকু। সব বোনেরা মিলে এইভাবে আসলে সব সময় একসাথে বের হওয়া হয় না, তবে এই ঈদের পরে এই সময়টাই যখন আমরা সবাই একসাথে হই, তখন এই সময়গুলো কাটাতে খুবই ভালো লাগে। ঈদের পরে আসলে সবাই একসাথে হয়ে মনে হয় যে ঈদ সেলিব্রেটটা তখনই করছি। সবকিছু আসলে দেখিয়ে বোঝানো সম্ভব না। আমাদের মতো এরকম সময় যারা পার করে তারাই বুঝতে পারবে এই সময়টা আসলে কতটুকু ভালো লাগে। কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা? ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।